যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার কিছুটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে দিচ্ছি। টক জল আর ফুচকার যে চুরমুরটা দিয়ে ওপর থেকে একটু চানাচুর দিয়ে আলু মাখাটাকে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা। বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফুচকা বানাতে হয় বাড়িতে, দোকানেদের মতো একদম পারফেক্ট। তো সেই ভিডিওতে আমি আলু ভাতের চাটটা কিভাবে করতে হয় আর টক জলটা, এটা আমি তোমাদেরকে দেখাই না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফুচকার আলু মাখাটা কিভাবে হয় আর টক জলটা কিভাবে হয়। তো তার জন্য বলছি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, যাতে আগামী দিনে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের বাড়িতে পৌঁছে যায়। তো চলো আমি কিভাবে ফুচকার আলু মাখা আর জলটা বানাচ্ছি, তোমরা সেটা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আগের ভিডিওতে তো দেখেছি কিভাবে এই ফুচকাগুলো বানিয়েছি, আর ফুচকাগুলো একদম মচমচে আছে। আর দেখো অনেকক্ষণ সময় হয়ে গেছে, এরকম ফাঁকেই রেখেছি কিন্তু তবুও এরকম মচমচে আছে। তো এবার আমি মাখাবো, আলুটা কিভাবে মাখাচ্ছি আর জলটা কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এবার ফুচকার যে মশলা লাগবে সেই মশলাটা আমি আগে থেকে ভেজে নিয়েছি। তো কি কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। শুকনো যে লঙ্কা, এটা আমি শুকনো খোলাই ভেজে নিয়েছি। আর এর সাথে আছে ধনে আর গোটা জিরে। আমি জোয়ানের প্যাকেট নিয়েছি, গোটা জোয়ান যেগুলো ভাজা, সেটা 2টো প্যাকেট আমি দিচ্ছি। আর তোমরা চাইলে এমনি জোয়ান এই মশলার সাথে ভেজেও দিতে পারো। আর এটাকে এবারে আমি এই হামালির সাথে গুঁড়ো করে নেব। টক জলের জন্য তেঁতুল নিয়েছি। এই তেঁতুলটা আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। তেঁতুলটা আমি ধুয়ে নিয়ে নিলাম এর মধ্যে। এবার এর মধ্যে জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে নেব। অনেকটা জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে কাপটাকে বের করে নিচ্ছি। যে ভিজিয়েছিলাম সেই তেঁতুলের যে চিপড়াটা, সেটাকে আমি নিজড়ে জল থেকে তুলে নিলাম। জলজিরা আর টুকু দিই। এবার আমি দিয়েছি লেবুর রস। এবার কয়েকটা সেদ্ধ করা কাঁচা লঙ্কা হাত দিয়ে চটকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার কিছুটা এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর থেকে। রেডি হয়ে গেছে। এবার আমি আলুটা রেডি করব। এই যে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি আগের থেকে, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম সেদ্ধ করা কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি সেদ্ধ করা ছোলা, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে দিলাম শসা। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ফুচকার জন্য সেই মশলাটা দিয়ে দিচ্ছি। কি ঝাল চানাচুর, সব কিছু উপকরণ এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব। অল্প যে টক জলটা মেখে রেখেছিলাম সেই টক জলটা অল্প পরিমাণে আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার যে চুরমুর যে ফুচকাগুলো ফুলে না, সেই ফুচকাগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে
এই আলু মাখার উপর দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে দিচ্ছি, টক ঝোল আর ফুচকার যে চুরমুরটা দিয়েছি। ওপর থেকে একটু চানাচুর দিয়ে আলু মাখাটাকে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা, আমাদের আলু মাখা আর টক জল দুটোই রেডি হয়ে গেছে। আর আমাদের খাওয়ার জন্য সব হাজির খাওয়া সদস্যরা। তো আমি সবাইকে এখন মানে কি বলবো ফুচকা পরিবেশন করছি, আর তোমরা দেখতে থাকো। কেউ কিন্তু আসার লোভ দিও নি, কেউ কেউ লোভ দেবে না। চলে এসো আমাদের ফুচকা পার্টিতে, সবাই ফুচকা খাও। এই কি ভালো দেবো তো কি বলবো সুন্দর কিনা দাদা লাও না লাও আগে দিদি আগে যাও। বাবু আস্তে খাও, দাদাটা খাও আর একটা খাও। হ্যাঁ বাটি লাও। তো আমার এই ফুচকার আলু মাখা টক জল কেমন হয়েছে, দাদা আজকে রিভিউ দিবে যে কেমন হয়েছে ফুচকার আলু মাখা। সুন্দর হয়েছে। আপনারাও এইরকম ভাবে ফুচকাটা তৈরি করুন এবং আনন্দ উপভোগ করুন। তো বন্ধুরা আমরা এখন সবাই মিলে ফুচকা খাই। আর যাদের তোমাদের ফুচকা খেতে ইচ্ছে করছে অবশ্যই চলে এসো আমাদের ফুচকা পার্টিতে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।